আচ্ছা, শেহজাদ স্যার আছেন? স্যার আছেন? না, স্যার তো নেই। ম্যাডাম, যা বলেন আমাকে বলেন। আসলে আমরা ওই বটতলা পথ শিশুদের জন্য একটা ডোনেশন আবেদন করেছিলাম। অনেক দিন তো হয়ে গেল, এখন পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনি একটু দেখবেন এখন এটা কোন পর্যায়ে আছে। সব টাকাগুলো দাউদ খানের অ্যাকাউন্টে চলে গেছে। ও আচ্ছা, তার মানে ওনার নাম দাউদ খান। তুই বেরো, মানে তুই এক্ষুনি এখান থেকে বেরোবি। বাবা, তোর কিছু হয়নি তো বাবা? না না, আমি ঠিক আছি। ভাবি এগুলোর দরকার নেই, ভাবি বাদ দেন। উফ, ভাবি কি করতেছেন এগুলো? চলে নামাজ দেখতে দেন, লাগবে না। একদম চুপ, শো এখানে। ফাতেমা ম্যাডাম আপনাকে দেয়া সব পাওয়ার অফ অ্যাটর্নি ক্যান্সেল করে দিয়েছে। গোলামের বাচ্চা, এই তোর কতবার মানা করছিলাম না? ভাইয়া, তুমি কি করছো? আজকে তোমার বিচারে না জি সাহেব। মুখের কথা ভাই শুনেন, ভাই 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 এইগুলো কি? আমার কি কোনো ভুল হয়েছে? হ্যাঁ, আপনি ভুল করেছে, অনেক বড় ভুল করেছে। আপনি খুব ভালো করে জানেন শেহজাদ চৌধুরীর আসল পরিচয় কি আর আমাদের উদ্দেশ্য কি। এইটা জানার পর আপনি কোন সাহস ওর গায়ে হাত তুলেছেন বলেন? ম্যাডাম, আপনি শুধু আমাকে একটাবার অর্ডার করেন, এই লোকের এমন এমন জায়গায় এত এত গুলি করব যে ডাক্তারও গুলির ছিদ্র গুনে শেষ করতে পারে। না না, দেখো, আমি বুঝতে পারি নাই তুমি এত ডেঞ্জারাস। সামান্য এইটুকুর জন্য আপনার কাছে আমাকে এতটা ডেঞ্জারাস মনে হচ্ছে। আর আমি শেহজাদের ওয়াইফ, আমি যদি এমন ডেঞ্জারাস হয়ে থাকি তাহলে একটাবার ভাবুন তো শেহজাদ চৌধুরী কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জারাস হতে পারে। আর ওর যদি স্মৃতিশক্তি ফিরে আসে আপনার কি অবস্থা করবে? দেখো, হ্যাঁ, আমার ভুল হয়েছে, আর কখনো এমন হবে না। এটাই আপনার লাস্ট আর ফাইনাল ওয়ার্নিং। শেহজাদের স্মৃতি ফেরার আগ পর্যন্ত আমি যদি কখনো দেখেছি আমার শেহজাদের উপর কোনো বিন্দু পরিমাণ আঁচড় লেগেছে বা কোনো অত্যাচার হচ্ছে, তাহলে ওই জায়গায় এসে তোকে জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবো। কটি বুঝতে পেরেছি। আজ তোরা সুযোগ পেয়ে আমাকে অস্ত্র তাক করে খুব বাহাদুরি দেখালি, তাই না? এর উচিত জবাব তো আমি তোদের দেবই, তোদের বুঝিয়ে দেব আমি কি জিনিস। গোলাম, জি ম্যাডাম। আচ্ছা, ভাবির এক্স হাজবেন্ড আর শেহজাদ চৌধুরী দুজনের চেহারাই তোমার মতো দেখতে, তাই না? হুম। আচ্ছা, রাস্তাঘাটে তোমাকে শেহজাদের লোকেরা শেল্টার দেয়, কাহিনী কোনোটাই আমার মাথায় ঢুকছে না। ম্যাডাম, ভাবির এক্স হাজবেন্ড আর যে শেহজাদ চৌধুরী একজনই, একই ব্যক্তি, বুঝছেন? আসলেই? ও, ভাবি তো সময় পেলে আমার ধরে ধরে কাহিনী শোনায়। আচ্ছা আচ্ছা, এবার বুঝলাম। কিন্তু ভাবি তো বস্তিতে থাকতো, শেহজাদ চৌধুরী তাকে কেন বিয়ে করলো? শেহজাদ চৌধুরী অনেক কোটিপতি একজন লোক, ভাবিরে প্রথম দেখায় খুব প্রেমে পড়ে গেছিল, আর এই কারণে ভাবিরে পটানোর জন্য সে চাওয়ালা হয়ে ঘুরে বেড়াইতো। কি ব্যাপার, আপনি নিচে শুবেন নাকি? কি করব, তুমি তো আর উপরে যাবে না, তাই আমি নিচে চলে আসলাম। এখন শুনো, তারপর কি হলো? তারপরে শুনছিলাম যে বিয়ে ঠিক হয়েছে, এরপর আর ভাবি কিছু বলেনি, শুনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি আজকে তোমার সাথেই শুব। জি। তুমি অনেক বেশি ব্যথা পেয়েছো গোলাম। না ম্যাডাম, ঠিক আছে। ভাইয়ার কথা তুমি কিছু মনে করো না, হ্যাঁ?
কোথায় যাচ্ছ গোলাম? বাজারে যেতেছি। বাজারে যাচ্ছ, যাও। তোমাকে যে এত করে বলি যে সবকিছু ভালো করে ধোবা তারপর আমাকে দিবা, কথা শোনো না? হ্যাঁ, এই যে দেখো তো গ্লাসের মধ্যে কত ময়লা। কি কোন ভাবি, আমি তো গ্লাসটা চকচক করে ধুয়ে দিছি, ময়লা এলো থেকে? এই যে দেখো, এই যে দেখো গ্লাসের আশেপাশে কতগুলো দাগ। এই পানি যদি আমি খাই আমার পেট খারাপ হবে না? ভাবি এইটুকু ময়লা খেলে কোন পেট খারাপ হয় না, বুঝছেন? তাই না? বলে খেয়ে দেখাও তো। দেখছেন পেট খারাপ হয়েছে? এখন হচ্ছে না, পরে তো ঠিকই হবে। পরে হইব না। গোলাম, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম একটু বাজারে যাইতেছিলাম। তোমাকে না বলেছি যে তুমি এই বাড়ির আর কোনো কাজ করবে না? ম্যাডাম আমি তো কাজের ছেলে, কাজ কাম করতে তো ভালো লাগে, আমার খারাপ তো লাগে না। কিন্তু আমার কাছে তো খারাপ লাগে। তুমি আমার স্বামী, এই ঘর মোছা রান্না করা এসব তুমি আর করবে না। এগুলোর জন্য তো মনির চাচা আছে। মনির চাচা? হ্যাঁ রে, দিয়ে কোনো কাজ হবো না। এরা যদি বাজারে পাঠাই, ওই বাইসা বাইসা পচা যত সবজি আছে ওগুলো নিয়ে আসবো। তার থেকে ভালো আমি যাই, আমার মতো বাজার কেউ করতে পারবো না। আচ্ছা, তার মানে তুমি যাবেই, তাই তো? ম্যাডাম আজকে যাই, ভালো একটা কাজ টান পাইলে পরে ছেড়ে দিব, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমিও যাব। আপনিও যাবেন? চলো। আচ্ছা চলেন। হ্যালো ম্যাডাম, আপনার ছেলে তার ছোট বউয়ের সাথে রোমান্টিক ভাবে ঘুরে বেড়াচ্ছে। একই সাইকেলে তারা শাহরুখ কাজলের মতো ঘুরতেছে। কোথায় যাচ্ছে? মনে হয় বাজারের দিকে যাচ্ছে। কি ছোট বৌমাকে নিয়ে কাঁচা বাজারে রোমান্টিক সময় কাটাচ্ছে? কি যাতা কথা বলছিস সাফিস? ম্যাডাম আমি ঠিক কথাই বলছি, কোনো চিন্তা করবেন না, আমি তাদের ফলো করছি, তাদের উপর নজর রাখছি। হ্যাঁ, ঠিক মতো ফোন দিবে আমাকে। আসেন আসেন। মামা, পেঁপে টাটকা হবে তো? আবার জিগায়, দেখতেছেন না একদম ফ্রেশ, খাইলেই বুঝবেন ম্যাডাম। ভাই দাম কত পেঁপের? 90 টাকা রাখা যাবে। এই মিয়া কি কর 90 টাকার হাতে মানে? গতকালকে নিয়ে গেলাম আমি 80 টাকা করে, এখন এসে 90 টাকা করতে। ম্যাডাম এই জায়গায় দাম বেশি, অন্য দোকানে চলেন, অন্য দোকানে নিন। লন। আচ্ছা বাদ দাও না, মাত্র 10 টাকার জন্য অন্য দোকানে যাওয়ার কি দরকার? হালা ফকিনির বাচ্চা, দেখছস ম্যাডামের দিলটা কত বড়। আইসে আমার জমিদারটা, এই 70 টাকা 80 টাকার পেঁপে আমি 90 টাকা দেখি লেগে নিব। আমার কি খায় কাম কাম নাই? গোলাম, কি করছো? মাত্র 10 টাকার জন্য তুমি কেন? ম্যাডাম এই যে আপনাকে মতো জমিদারকে লই গাই না, দিন দিন এই যে বাজারের দামপত্র সব উল্টাপাল্টা করে বাড়তাছে। আপনাকে তো গায়ে লাগে না, লাগে হইলে গরিব গো, যারা হলে ডেইলি যে বাজার সদাই কিনতে আসে আর দাম দেখে ঘুরে যায়। কি শালা 2 টাকার গোলাম কোথাকার আইসা আমাকে মাঝে জ্ঞান দিতে। ম্যাডাম আপনি ওর জ্ঞান শুনেন না তো, আপনি আমার কাছে ব্যাগটা দেন। পেঁপে তোর এমন জায়গা দিয়ে ভইরা দেব, বাপ দাদার নাম ভুলা যাবি। স্যার গো, আমার ভুল হয়ে গেছে স্যার, জীবনে অনেক মানুষকে কম বেশি করছি স্যার, ওর জন্য কম বেশি আর দিব না স্যার, মাফ করে দেন। কান্দর বস, উঠ বস, উঠ। স্যারের কাছে মাপ চা। এইটা আপনার স্যার, হ্যাঁ স্যার, মাপ চা হারামজাদা। স্যার আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন স্যার। আরে রাখেন আপনার মাপ। এই ভাই আপনি কি কাম কাজ নাই, সারাদিন আমার পিছনে পিছনে ঘুরেন, না করছেন আপনাকে রাইতে এই জায়গায়? স্যার একটা জিনিস বুঝলাম না, আপনারা হ্যাঁ স্যার কইতাছেন কিন্তু হ্যাঁ আপনার করে ভাই কইতাছে, বিষয়টা কি? এত জিনিস তোর বোঝা লাগবে না, যেটা করতেছিলি সেটা কর, প্যাকিং কর কর। ঠিক আছে, আপনারা যান, ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নির্ভয়ে বাজার করুন। এই ম্যাডামের বাজারটা তুলে দাও, যাও। না না, ব্যাগ ট্যাগ নিতে হবো না, ব্যাগ আমি নিতেছি, আমার গায়ে শক্তি আছে। থাকে ম্যাডাম, চলেন আমরা সামনের বাজার যাই। এদিকে গেল টাকা, আর জীবনে যেন বাটপারি না করিস।
সেদিন আমার ফ্রেয়াকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর শেহজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে আমাদের ফ্রেয়াকে উদ্ধার করেছে। পাসওয়ার্ড শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে। ওকে সত্যি দিয়েছে বোমা? পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস করে শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বৌমা। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি, তবে অল্প অল্প করে তার সব কিছু মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে মা, আস্তে আস্তে তার সব কিছু মনে পড়ছে। তুমি আমার একমাত্র ভরসা বৌমা। আমি জানি তুমি আমার সন্তানকে ঠিক করতে পারবে, আমার শেহজাদকে তুমি ঠিক করতে পারবে বৌমা। আপনি টেনশন করবেন না মা, আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। তুমি দ্রুত চেষ্টা করো, তুমি দ্রুত চেষ্টা করো বৌমা। আমার শেহজাদ ঠিক হলেই শুরু হবে আসল খেলা। এই সুন্দরী, একা নাকি? না, পায়ে জুতা আছে। আচ্ছা, সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? বয়ফ্রেন্ডকে কল দেওয়া হচ্ছে? আজকে বয়ফ্রেন্ডের ছুটি, আজকে তুমি আমাদেরকে সময় দিবে। তুমি আজকে আমাদের সাথে চলো। এই ওইটা নিশিতা না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে মিলে তোকে হ্যারেস করছে। গোলাম, তুমি যাও, তোমার ওই শেহজাদের লোক নিয়ে ওদের সামনে যাও। তোমাকে দেখে দেখবে ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ছাড়েন, তোমাকে নিয়ে আজকে আমরা হোলি কে খেলবো। কোথায় আছেন? ছাড়েন, ছাড়। এই কি হইতেছে কেন? কে রে তুই? আমি শেহজাদ। ভয় পাইছি রে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলাইছিস নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। সাথে তুইও চল, সানাই বাজাবি। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে রে, ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। এই কাকা, তোমার কোনো কিছু কাঁপতেছে নাকি? এই কাঁপতেছে তো। কিরে, এখন কেমন লাগে? এবার বুঝেছিস শেহজাদের সামনে কাউকে ইফটিজিং করার পরিণাম? এই কি হচ্ছে এখানে? মারামারি? স্যার দেখেন না, এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইফটিজিং করলো। অ্যারেস্ট হিম। অ্যারেস্ট মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো। আর তোমরা যাও।
স্যার আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানার আমরা। ড্রাইভার, ডানে ফ্লাইওভার ধরে চলো। গাড়ি থামান, গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান ড্রাইভার সাহেব, গাড়ি থামান বলতেছি। তাই ছাড়েন, ছাড়েন, আপনারা কি করতেছেন? গাড়ি থামান, আমি যাবো না। কিরে, কি হয়েছে? মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদও করে। তারপর তারপর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি গোলামকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুলিশের তো গোলামকে অ্যারেস্ট করার কথা না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ঝামেলা আছে। এই এরিয়াটা খেয়াল রাখো, বুঝছো? এখানে কিন্তু প্রচুর ক্রাইম হয়। হ্যালো ম্যাডাম, আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কি কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে। উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। সব আপনি করেননি, কিন্তু অন্য অফিসে তো করতে পারে, তাই না? আপনি একটু জিজ্ঞেস করে দেখেন না। অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনার মতো একজন ভিআইপিকে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে। আমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া লাগবে। উইদাউট এনি ইনফরমেশন অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে, সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম, আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ব্যাপারটা দেখছি ম্যাডাম। তাহলে শেহজাদকে কারা নিয়ে গেল? আসসালামু আলাইকুম স্যার। আমি আপনি? জি স্যার, আমি। আপনারা আপনারা পুলিশ দিয়ে আমার এখানে নিয়ে এসেছেন কেন? হ্যাঁ, সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। কিন্তু কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? এরা স্যার, এটা আপনারই একটা বাংলা। এখানে আপনার অনেক স্মৃতি জড়িত। একটা কথা অনেক দিন ধরে বলবো ভাবছি, কিন্তু সময়ই খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে এভাবে আনতে হবে স্যার। গুরুত্বপূর্ণ কথা কি কথা যে আপনি আমার এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, সব কথাই বলবো স্যার, তার আগে আপনি আমাকে বলেন, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনছি তো। আলহামদুলিল্লাহ। বলেন তো আমি কে? আপনি ওই যে ভাবির লোক, ওই যে তার এক্স হাজবেন্ড শেহজাদ চৌধুরী, নাকি ওনারই হয়তো বা কিছু একটা হবেন। আজকে তো বাজার আপনারা ঝামেলা করছেন, আমি দেখছি না। তার মানে আপনার অতীতের কোনো কথা মনে নেই? আগের আবার কিসের কথা? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পিএস, আমি আপনার বিশ্বস্ত সহযোগী। আপনার সাথে অনেক স্মৃতি আমার, আপনার মনে পড়ছে না স্যার? স্যার, এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্র মহিলা, ওনাকে চিনতে পেরেছেন? উনি আপনার মা, মনে পড়ছে না স্যার? স্যার, 2024 সালের কথা আপনার মনে পড়ে? চট্টগ্রামের কথা। আপনি আমি মিশনে ছিলাম, আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম, মনে পড়ে স্যার? অনেকগুলো প্ল্যান ছক কষেছিলাম, মনে পড়ে না স্যার? স্যার, ফাতেমা ম্যাডামের কথা আপনার মনে পড়ে? ফাতেমা ম্যাডাম যে আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। সে খুব গরিব ছিল,
আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন, আমরা বিয়েতে গিয়েছিলাম, মনে পড়ে স্যার? প্লিজ আপনার প্রতি অনুরোধ স্যার, কিছু একটা মনে করার চেষ্টা করুন, না হলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার, প্লিজ। ভাই আমার আর আপনি কিছু মনে করে দিয়েছেন, আপনাদের এই জিনিস মনে করতে করতে আমার জীবনটা একদম তেনা হয়ে গেছে। আমার ভাই আমার মতো থাকতে দেন, আমার নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, আর আমার নিয়ে কিছু করতে হবে না। আমি যাইব, আমার আর ডিস্টার্ব করেন আপনারা। আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, মানে শেহজাদ চৌধুরী তো বাবলু শাহিজা ফাতেমা ম্যাডামরা বিয়ে করতে চাইছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, পরে কি বিয়েটা হয়েছিল? মানে শেহজাদ চৌধুরী যে বাবলু শাহ ছিল, এটা কি ফাতেমা ম্যাডাম জানে গেছিল? পরে কি হয়েছিল? স্যার নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই আপনি কাহিনীটা খুলে করবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। এই তোরা কই? আয়, দুলা ভাই চলে আসছে। দুলা ভাই, দুলা ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, দুলা ভাই, দুলা ভাই, বাবলু ভাই, বাবলু ভাই। কি দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো। তোমার বোন কেমন আছে? আমার বোন তো আপনার মতোই ভালো আছে। হয়েছে, এখন গেট খোলো, আমরা ভিতরে যাই, আমাদের খুব ক্ষুধা লাগছে। এই দাঁড়ান দাঁড়ান, খাওয়া দাওয়া পরে, আগে গেটের টাকা দেন। বুঝতে পারছি, এমন একটা অনুষ্ঠানে আসবো, টাকা না দিলে কি হয়? সবাই রে মন খুশি রাখবো, এই জন্য এত টাকা নিয়ে আইছি। হ্যাঁ, সবাই খুশি হয়ে যাবা। এই নাও 200 টাকা, নাও ভিতরে ঢুকে দেয়। চলো চলো। জি না, 200 টাকা না, 400 টাকাও না, 5000 টাকা। কি রে, তোরা কি বলিস? 5000 টাকা নিচে 1 টাকাও কম না। হ্যাঁ, তোমরা বুঝতেছো না কেন? আমাদের দুলাভাই তো সামান্য চাওয়ালা, বুঝো না? এত টাকা কি আর আমার পক্ষে সম্ভব? বেশি হয়ে যায় না? 5000 টাকা আমরা বাপের জন্মে একসাথে কোনোদিন চোখে দেখি নাই। না 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 না, আমরা মানবো না, মানবো না। 5000 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। 5000 টাকা তো আপনার হাতের ময়লা, দিয়ে দেন না, সমস্যা কোথায়? আরে বুঝতেছে না কেন? চাওয়ালার ক্যারেক্টারে আছি না, এত টাকা তো দেওয়া যাবে না, বুঝো না? একটা ব্যাপার আছে না? ঠিক আছে সোনামণিরা, 2000 টাকায় সই, কমও না বেশিও না, নিলে নাও, না নিলে না নাও। এখন আমাদের তোমরা ভিতরে যাইতে দাও, আমরা পোলাও মাংস খাবো। ইসরে, কত বছর পোলাও মাংস খাই না রে। খাবেন খাবেন, টাকা দেন, তারপর ঢুকবেন। দুলা ভাই, আমার বড় বোনটাকে নিয়ে যাবেন, টাকা ছাড়াই নিয়ে যাবেন। তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ। কি মানে? ম্যাডাম, স্যার আপনাকে। আপনি বলুন। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে প্রথম যেদিন দেখেছি ওদিনই তোমার প্রেমে পড়ে গেছি।
তারপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করো না বিদায় রিজেক্ট করে দিয়েছো। আর তার জন্য আমি চাওয়ালা সেজে বাস, অনেক শুনেছি, আমি আর কিছু শুনতে চাই না। ভাগ্যিস আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি। আপনারা এখন আসতে পারেন। আসতে পারেন মানে? মানে আমি এই বিয়ে করছি না, আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না, আপনারা আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তোবা আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল। ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার হাজার নজির আছে, গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নজির খুবই বিরল যে ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে। শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, সে গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। সরি, আমি এই বিয়ে করতে পারবো না।